সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়তই আমাকে নিয়ে বাজে কমেন্টস করে বাজে পোস্ট দেয়। এইগুলো আমরা আমল দিই না, কারণ এলাকার সিসকে নেতা ছোকরা ফোকরা কি বলল এইগুলো নিয়ে তো আমাদের মাথা ঘামানোর সময় নেই। আমরা দেশ জাতি বিশ্বকে নিয়ে ভাবি। আজকে আপনি দেখেছেন, বলতে গেলে যে বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চায়, গণ অধিকার ব্যতীত কোনো রাজনৈতিক দল বিএনপির সাথে এইভাবে শক্তভাবে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে জোরালো জনমত দেয়নি। বিএনপির নেতাদের চরিত্র হনন করা হচ্ছে, যে আপনার সালাউদ্দিন সাহেব থেকে মির্জা ফখরুল, রুমিন ফারহানা যে ভারতের দালাল, এইটা সেইটা। সেখানে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সভাপতি হয়ে আমরা সেটার প্রতিবাদ করি, কারণ আমরা মনে করি যে রাজনীতিতে একটা সৌন্দর্য শিষ্টাচার থাকা দরকার। এইভাবে যদি সিনিয়র মানুষকে নিয়ে নানা ধরনের অপপ্রচার প্রপাগান্ডা ছড়ায়, আজকে একজনকে নিয়ে ছড়িয়েছে, কালকে আমাকে নিয়ে ছড়াবে, সেই জায়গা থেকে আজকে জাতীয় পর্যায় থেকেও আমাদের এত একটা বোঝাপড়া, জাতীয় রাজনীতিতে সমস্ত রাজনৈতিক দলগুলোর এত একটা আন্তরিকতা, সেখানে লোকাল পর্যায়ে আমার উপজেলায় এক হাসান মামুন বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে এই ঘটনা ঘটালো। আমি শুধুমাত্র ডক্টর ইউনূসের সাথে জনাব তারেক রহমানের মিটিং, এই কেন ওনাকে এই ছোটো বিষয়ে জানায়নি। আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলবো, আমি দেখতে চাই যে আপনারা হাসান মামুন এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন, তারপরে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত হবে। আমরা বলছি আপনারা একটা নিরপেক্ষ তদন্ত করান। যদি আপনাদেরকে মনে হয় যে গণ অধিকারের এখানে কোনো দায়িত্ব সংশ্লিষ্টতা আছে, এই দক্ষিণাঞ্চলের বায়াস নেতা বা হাসান মামুন পন্থী নেতাদের একটা নিরপেক্ষ তদন্ত করে ঘটনাটা জানেন। এবং স্থানীয় প্রশাসনকে, ওনারা আন্তরিক ছিল, বিশেষ করে উপজেলা প্রশাসন, কিন্তু ওনাদের হাতে অনেক কিছু থাকে না, কারণ ওখান থেকে কন্ট্রোল করে ডিসি, এসপি সাহেবও অনেকের আন্তরিকতার পরিচয় দিয়েছেন, কিন্তু ডিসি যে আচরণ করেছেন এটা একটা ক্রিমিনাল মানসিকতার পরিচয়। এই রকমের ব্যক্তিরা সরকারি কর্মচারীর পদেই থাকতে পারে না, ডিসি তো দূরের কথা। অবশ্যই আমরা আহ্বান জানাবো সরকারের প্রতি, এই জনপ্রশাসন সংক্রান্ত কমিটির কাছে, এই ডিসি সহ এইরকম মানসিকতার যারা ডিসি রয়েছে তাদেরকে অপসারণের জন্য পদক্ষেপ নেওয়া হয়। আমি সর্বশেষ এই কথাটি বলতে চাই, আমি লজ্জিত, আমি দুঃখিত যে আজকে এরকম একটি ঘটনা আমার উপস্থিতিতে ঘটলো, কিন্তু আমার কখনোই এটা প্রত্যাশিত ছিল না। আমি তো এই চর অঞ্চল থেকে নেতা হই নাই, আমি কোনো রাজনৈতিক দলের পা চেটে নেতা হই নাই, কারো গোলামি করে নেতা হই নাই। আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি, প্রতিকূল সময় রাজপথে লড়াই সংগ্রাম করে নিজেদেরকে তৈরি করেছি, কোনো দলে যাই নাই, দল তৈরি করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পরে ডাকসুর বিপি নির্বাচিত হয়েছি, একটা দলের প্রধান হয়েছি। আমরা তো আঞ্চলিক নেতা না, ইউনিয়ন উপজেলার নেতা না, কোনো দলের সদস্য না। তো আমাদের সাথে এই ধরনের আচরণ করা হলো, এলাকাবাসী এই গলাচিপা 10 মিনার মানুষের কাছে আমরা এর বিচার দিলাম, আপনারা এর একটা বিচার করবেন।